নমস্কার বন্ধুরা, গীতা রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, এখন দেখে নিব কারেন্ট ফিলিংস তোমার মনের মধ্যে বা আপনার মনের মধ্যে যে মানুষটি রয়েছে সে এক্স্যাক্টলি এই সময় আপনাকে নিয়ে কী ভাবছে। তো আপনারা চোখ বন্ধ করুন, 3বার ব্রিদ ইন ব্রিদ আউট নিন, 3বার হো ও পোনো চ্যান্টিংও করুন। এবার আমি দেখি আপনার পার্সন এক্স্যাক্টলি আপনাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। তো জেনারেলি 3টে কার্ড আমি বের করব, তারপরে আমি দেখব যে কি হচ্ছে আর ক্ল্যারিফাই নেক্সট অ্যাকশন কি নেবে, কি ভেবেছে আপনাকে নিয়ে, সব কিছু আমরা জানব। আচ্ছা, ঠিক আছে। কুইন অফ ওয়ান্স, এস অফ কাপস, বাহ, কিং অফ ওয়ান্স, হোয়াট এ বিউটিফুল এনার্জি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তো, মানে আজকের এনার্জিটা দারুণ রয়েছে। আমি এসব কাপসে পরেই আসছি, মানে আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন না, উনি এখন আপনার দিকে লাভ বলুন, ফিজিক্যাল অ্যাট্রাকশন বলুন, ইমোশন বলুন, আর কি শুনতে চাইবেন, দুটোই কিন্তু আপনার প্রতি এখন যথেষ্ট পরিমাণে ফিল করছে। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং কথা হলো কুইন কিংয়ের দিকে তাকিয়ে রয়েছে, কিং কিন্তু কুইনের দিকে তাকিয়ে রয়েছে। মানে যতই অবস্টাকল থাকুক, কারণ ওয়ান্সের এনার্জি একটা ফাইটিং এনার্জিকে বোঝায়, যতই আপনারা একে অপরকে ডমিনেট করুন, আপনারা কিন্তু একে অপরকে ছেড়ে থাকতে পারবেন না। এটা একটা সোল কন্ট্রাক্ট। এই সব কাপস একটা নতুন এনার্জি, বা এখানে আমি যেহেতু আপনার পার্টনারের ফিলিংসটা তুলেছি, তো এই ক্ষেত্রে কিন্তু এটা আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি এখন আপনার সাথে নতুনভাবে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। অনেকের ক্ষেত্রে হয়তো কমিউনিকেশনও হয়েছে। আচ্ছা, নেক্সট আমি দেখব ইন ফিউচার উনি আপনার জন্য কি ভাবছেন। পেজ অফ ওয়ান্স একটা দারুণ ডিজায়ারনেসকে বোঝায়, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার কুইন অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্স। ঠিক আছে, দেখুন পেজ অফ ওয়ান্স একটা ডিজায়ারনেসকে বোঝায়, কারণ দেখুন আজকের রিডিংয়ে ওয়ান্সের এনার্জি যেহেতু বেশি এসছে, তো আমার এটা মনে হয় আপনার যে পার্সন রয়েছে না, উনি এখন আপনাকে খুব সেক্সুয়াল, দেখুন আপনারা সবাই এখন অ্যাডাল্ট, এটা মানে বুঝতেই পারছেন, এই জিনিসটা কিন্তু খুব ফুলফিলমেন্ট করে। একটা ম্যারেজেরও কার্ড এসছে, আর কুইন অফ পেন্টাকলস একটা স্টেবল এনার্জি, বা জেনারেলি আমি এটাকে বলে থাকি স্পাউস এনার্জি, হাজব্যান্ড বা ওয়াইফি মেটেরিয়াল। তো আপনার যে পার্সন রয়েছে না, শুধুমাত্র সেক্সুয়াল অ্যাট্রাকশন নয়, আপনার দিকে যথেষ্ট পরিমাণে এখন প্যাশনেটলি ফিল করছে, ইমোশন তো রয়েছে, আর আপনাকে একটা ম্যারেজ ম্যাটেরিয়াল হিসেবে দেখেন। যাদের বিবাহর পসিবিলিটি রয়েছে, তো খুব চান্স রয়েছে আপনার যে পার্সন রয়েছে না, উনি কাল রাত্রে আপনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু ভেবেছেন যে ইন ফিউচার যদি আপনারা বিয়ে করেন তাহলে সেটা কীভাবে পসিবিলিটি হবে, কীভাবে আউটকাম আসবে। ঠিক আছে, নেক্সট এসছে এইট অফ ওয়ান্স আর সান কার্ড, আর এই কার্ডটা আমি নিব কুইন অফ কাপস। দেন ভালো করে দেখবেন, 8 অফ ওয়ান্স অল অ্যাবাউট অ্যাকশন ওরিয়েন্টেশন। সান কার্ড জেনারেলি আমি বলে থাকি খুব পজিটিভ আউটকাম। তো এটা আমি বলবো আপনার যে সামার টাইম যে হবে না, যদিও কমিউনিকেশন না হয়ে থাকে, তো সামার টাইম যেটা আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাসকে আমরা বলি, এই টাইমটাতে মানে এন্ড অফ মার্চ এপ্রিল মে খুব আপনাদের কমিউনিকেশন হওয়ার প্রবাবিলিটি কিন্তু রয়েছে। কুইন অফ কাপস, আপনি আপনার পার্সনকে যথেষ্ট পরিমাণে ইমোশনালি আপনি কিন্তু ফুলফিলমেন্ট উইশ করেন যে উনি যেন আপনার কাছে এসে সারেন্ডার করুক। ইভেন আপনার যে পার্সন রয়েছে না, ওও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে ইমোশনালি কিন্তু অ্যাভেলেবেল, মানে আপনি যে থাকেন এটা কিন্তু ও মানে, এটা যে না আপনি ওকে টাইম দিন না, একদমই ওর কথা ভাবে না, এরকম কিন্তু নয়। উনি যথেষ্ট পরিমাণে আপনার প্রতি কিন্তু ইমোশনালি অ্যাভেলেবেল থাকতে চায়। আর যেহেতু এসছে 8 অফ ওয়ান্সের কার্ড, তো আমি বলছি একটা অ্যাকশন ওরিয়েন্টেশন বলুন, দেখা করা, মিট আপ করা, কথা বলা, অনেক দিন হয়তো জমে থাকা কথাগুলো সব কিন্তু এবার আসবে আপনার পার্সনের কাছ থেকে। সান কার্ড খুব পজিটিভ আউটকাম, মোস্ট প্রবাবলি সামার টাইম কিন্তু আপনাদের পক্ষে খুব উল্লেখযোগ্য। আর যেহেতু সান একটা লিও এনার্জিকে বোঝায়, তো আগস্ট মাসও কিন্তু আপনাদের সম্পর্কের জন্য যথেষ্ট পরিমাণে একটা ইম্পর্টেন্স কিন্তু ডেকে আনবে। ঠিক আছে, এবার ফাইনাল আউটকামটা আমি দেখে নিই, ফাইনাল আউটকাম আপনাদের সম্পর্কের জন্য আপাতত কী এসছে। দ্য মুন কার্ড এসছে। মুন একটা হিডেন এনার্জিকে বোঝায়, তো এটা মানে আমি এটাই বলবো যে একটা আপনাকে জাস্ট একটু টেনশন ফ্রি থাকতে হবে। কারণ কি বলুন তো, অনেক সময় হয়ে থাকে কি, মুন এনার্জি যেহেতু একটা মাদার এনার্জিকে বোঝায়, তো আপনার যে পার্সন রয়েছে না, তার যে মা যে রয়েছে, বা তার উনি যদি অলরেডি ইনভলভমেন্টে থাকেন, তো সেই ক্ষেত্রে পার্টি কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, বাট আপনাকে কিন্তু কিছু করতে হবে না। 4 অফ সোর্স একটা সুপ্ত এনার্জিকে বোঝায়, একটা রেস্টিং ফেজ। আপনি রেস্ট করুন, নিজেকে ইমপ্রুভ করুন, পার্সনের জন্য বেশি উতলা হতে হবে না, কারণ ও অলরেডি আপনাকে মন দিয়ে ফেলেছে। ঠিক আছে, 6 অফ কাপস একটা হায়ার লেভেল অফ সোল টাই রয়েছে। পেজ অফ পেন্টাকলস, ধীরে ধীরে কিন্তু আপনাদের সম্পর্কে কিন্তু স্টেবিলিটি আসবে। ধীরে কেন বলছি, কারণ আমি এখানে উল্লেখযোগ্য করেছি সামার টাইম, অগস্ট মাস, বা আপনার হচ্ছে গিয়ে
ওই যেটা আমরা মানে লিও টাইমটাকে আমরা অগাস্ট বলি তো, কারণ সান কার্ড লিওকেই বোঝায়। আর আরেকটা আমি বললাম যে বৈশাখ জ্যৈষ্ঠ মানে আপনার মে অথবা মার্চ, এন্ড অফ মার্চ, এপ্রিল, মে, এই 3টা মান্থ কিন্তু আপনাদের সম্পর্কের জন্য খুবই উল্লেখযোগ্য হচ্ছে। আপনি কিন্তু বেশি টেনশন নেবেন না, আপনি রেস্টিং ফেজে। ইভেন আপনার যদি শারীরিক কোনো প্রবলেম থাকে বা আপনার পার্সোনাল যদি কিছু প্রবলেম থাকে, তাহলে কি করবেন, ওই যে 4টা লাইন চ্যান্ট করতে বলি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা 108 বার অ্যাটলিস্ট না হলে 11 বার করে কিন্তু আপনারা যে চ্যান্ট করবেন, দেখবেন লাইফে কিন্তু অবশ্যই পজিটিভিটি আসবে। পেজ অফ পেন্টিকল, 6 অফ কাপস এসছে। তো আমি রিডিংটাই শেষ করছি 3টা কার্ড দিয়ে। আর মুন একটা হিডেন এনার্জি বন্ধুরা, এটা ভয় পাওয়ার কিছু নেই। যদি কোনো অবস্টাকল থাকে তো আপনি আর আপনার পার্সন, যেহেতু রিডিংয়ের প্রথমেই এসেছিলো আমার কুইন অফ ওয়ান্স আর কিং অফ ওয়ান্স, তো আপনারা দুজনে কিন্তু দেখুন একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন, মিউচুয়ালি কিন্তু আপনারা জিনিসটা মিটমাট করে নিতে পারবেন। এখানে কিন্তু কোনোই অবস্টেকল আজকে রিডিংয়ে কিন্তু আপাতত আসেনি। যাই হোক, আমি বলবো আপনি আপনার এনার্জিটাকে যত ক্লিয়ারেন্ট করছেন আরও ক্লিয়ারেন্ট করুন, সেলফ লাভকে চুজ করুন, দেখবেন ইউনিভার্স কিন্তু আপনার হয়ে কথা বলবে। সার্কামস্টেন্সেস যদি আপনার ফলে না থাকে সেটা কিন্তু এবার অলরেডি আপনার হয়ে মানে সুইচ ইন করবে। ওকে, তো রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে কার্ডের ভাই বন্ধুরা দারুণই ভালো এসেছে, মানে একদিক থেকে যেরকম সেক্সুয়াল ডিজায়ারনেস বলুন, একদিকে প্যাশনেট লাভ রয়েছে, ইমোশন রয়েছে, একসঙ্গে থাকারও কিন্তু টেন্ডেন্সি আপনার পার্সনের মধ্যে এখন ডাকছে। তাহলে আপনাকে কি করতে হবে, নিজের এনার্জিটাকে ক্লিয়ার করে যান, অন্য কোনো দিকে কাজ করবেন না। 4 অফ সোর্স এসেছিল, রেস্ট করুন, কোনো প্রেশার করবেন না, ঠিক আছে? আপনার পার্সন ঠিক টাইমে ঠিক অ্যাকশনই কিন্তু নেবে। সামার টাইমটা আপনাদের সম্পর্কের জন্য খুবই উল্লেখযোগ্য। তো আমি এখানেই শেষ করছি বন্ধুরা আজকে রিডিং। এটা একটা ছোট্টখাটো ভিডিও ছিল। আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান সেখানে সেই রিডিংটা মোর স্পেসিফিক হয়, কিছু গাইডলাইন আমি দিয়ে থাকি, আপনারা কমিউনিটি পোস্টে চেক করবেন তাহলেই বুঝতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্টটা করে নিতে পারেন। তাহলে আজকের মতন আসছি বন্ধুরা, কালকে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।